সম্মেলনটা কি? কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করছিলেন, যেরকম আপনারা করছিলেন। দুইটা সম্মেলন আল্লাহ করছিলেন। একটা আমরা সবাই ছিলাম, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আল্লাহ আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি। আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্য করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল? রসুল তো 313 জন। তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই। 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে, ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, সুকেশ থেকে বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি। বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি। যেই দিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা দিছি। আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন, আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন, তো কপালে লেখা দেখছেন, ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটেও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে। কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন? তো আল্লাহ বলছে কোথায় দেখলে? কাহিনী বড় লম্বা। আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে দেখি নাই। কোথায় এটা বলেন, কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন? কোথায় দেখি নাই? জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি। প্রত্যেক সম্মেলনটা কি? কিন্তু আমিও বলি আল্লাহ একটা সম্মেলন করছিলেন, যেরকম আপনারা করছিলেন। দুইটা সম্মেলন আল্লাহ করছিলেন। একটা আমরা সবাই ছিলাম, ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তো আল্লাহ আমরা বলছি বালা, সম্মেলন শেষ। আরেকটা সম্মেলন আল্লাহ করছিলেন, ওইখানে আমরা ছিলাম না, শুধু নবী রসুলরা ছিলেন। ওই দিন বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজির শান, শ্রোতা ছিল নবী রসুল। কোরআন বলতেছে, কোরআন, আমি কোরআন দিতেছি। আল্লাহ নবী রসুলকে জমা করে বলছে লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা, আমি তোমাদেরকে যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে, তোমরা ঈমান আনবে, একে সাহায্য করবে। তো সমস্ত নবী রসুলরা বলছিল ঈমানও আনবো, সাহায্য করব। কিন্তু আল্লাহকে যদি প্রশ্ন করি এই রসুল কোন রসুল? রসুল তো 313 জন। তা আল্লাহ বলে রসুল 313 জন বটে, কিন্তু শব্দে রসুলটা আমি কাউকে দেই নাই, ব্যবহারই হইতে দেই নাই। 312 জন পর্যন্ত আমি কারো নামের ভিতরে শব্দে রসুলটা ব্যবহার হইতে দেই নাই। আমার বন্ধু যেদিন আসছে, ওই দিন আমি শব্দে রসুলটাকে নিয়ে আসছি, সুকেশ থেকে বাহির করছি, আমার বন্ধুর কলেমার ভিতরে ফিট করছি। বাকি সবাইকে শব্দে রসুল বানাইছি বটে, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। মুসা আলাইহিস সালাম রসুল বটে, কিন্তু কলেমা দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। অন্য অন্য শব্দ দিয়া সবাইকে চালায়া দিছি, কিন্তু শব্দে রসুল কাউকে দেই নাই। রসুল শব্দটা শুধু আমার বন্ধুকে দিছি। যেই দিন বন্ধু আসতে দেরি, আরে বন্ধু আসবে তো কি, বন্ধুর সৃষ্টির আগেই আমি লেখা দিছি। আদম আলাইহিস সালাম জন্ম হইতে দেরি, আরো সে দেখতে দেরি করেন নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম পুরাটা দেখছেন, আদম আলাইহিস সালাম পুরাটা লেখা দেখছেন, ইন্নানি আনাল্লাহ
লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, মুহাম্মদ আমার বান্দা এবং রাসূল। ফেরেশতারা স্বাগত জানাইতে আসছেন তো কপালে লেখা দেখছেন, ফেরেশতাদের কপালে এখনো লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গেটেও লেখা আছে, জান্নাতের প্রত্যেকটা বস্তুতে লেখা আছে। কেননা কোনো জিনিস অস্তিত্ব নেয় নাই মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া ছাড়া। যদি এটা না হইতো তাহলে আল্লাহ কোনোদিন এই শব্দ বলতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, সমগ্র জগৎ আপনার রহমতের ছোঁয়ায় অস্তিত্ব লাভ করছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছিলেন মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায়া লেখা রাখছেন? তো আল্লাহ বলছে কোথায় দেখলে? কাহিনী বড় লম্বা। আদম আলাইহিস সালাম প্রতি উত্তরে বলছে দেখি নাই। কোথায় এটা বলেন, কোথায় দেখছি এটা কেন জিজ্ঞাসা করেন? কোথায় দেখি নাই? জান্নাতের ফুলে দেখতেছি, ফলে দেখতেছি, প্রত্যেক